বাচ্চারা যখনই কেক খেতে চায় আমি কিন্তু একদম ঝটপট করে বাসাতেই একদম দোকানের মতো কেক বানিয়ে দেই। আর এটা কিন্তু দোকানের কেকের থেকেও আরও অনেক বেশি মজা হয় আর বাচ্চারা খুবই মজা করে খায়। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কীভাবে বাসায় ঝটপট করে কেক বানিয়ে নিই চুলাতে। একদম ওভেনের মতো কেকটা কিন্তু চুলাতেই বেক করা যায়। যারা একদমই কেক বানাতে জানেন না, প্রথমবার বানাবেন, তারা কিন্তু এই কেকের রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেক বানানোর জন্য আমি 2টা ডিম নিয়েছি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে এটা বের করে রেখে দিতে হবে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি কাপে মেপে হচ্ছে 1/4 কাপ দিয়েছি, মানে এক কাপের থেকে একটু কম দিয়েছি। তবে এটাই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়। আর যদি কেউ বেশি চিনি খেতে চায় তাহলে সে একটু বেশি দিতে পারে। তো এখন ভালো করে এটাকে হচ্ছে একদম মানে ফেটে নিব, মানে একদম ফোম করে নিব। আমি কিন্তু বিটার ছাড়াই এটা করছি। এটা কিন্তু চামচের সাহায্যে খুব সুন্দর করে ফোম করে নেওয়া যায়। তো এই যে আমার মেয়ে হচ্ছে যারা মনি, এই যে দেখেন সেও হচ্ছে কেক বানাবে। সবার হাতের ছোঁয়া থাকবে আজকে আমার কেক বানানোতে। আর আমি যখনই কিছু রান্না করতে চাই, বানাতে চাই, তখন আমার বাচ্চারা সাইড থেকে এসেই তারা হেল্প করতে চায়। আমি কিন্তু ওদেরকে একটু একটু করে উৎসাহ দিই। আমি কিন্তু কখনোই ওদেরকে রাগ করে সরিয়ে দেই না। তো এই যে জারামণি একটু হচ্ছে কাজ করে দিল। তারপরে এই যে ভালো করে আমি একটা ফোম তৈরি করে নিচ্ছি। একদম ফোম তৈরি করে নিতে হবে। অনেকক্ষণ ধরে ফেটানোর পরে দেখবেন এটা একটা সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। আর এখন তেল দিয়ে দিলাম 2 চামচের মতো তেল দিয়েছি এখানে। এখন ভালো করে তেলটা দেওয়ার পরে আরও ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। একদম ফ্লফি হবে। যত বেশি এটাকে ফাটানো হবে তত কিন্তু কেকটা বেশি ফ্লফি হবে। এটা হচ্ছে আমার ছেলে। ও হচ্ছে কেকের উপর দিয়ে সুন্দর করে এটা করছিল। তো তারপরে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দেখুন কতটা ফোম হয়েছে। আর একটু সামান্য লবণও দিয়ে দিয়েছি। এখন এখানে শুকনো উপকরণ দিব। আমি কিন্তু চিনিটা যতটুকু দিয়েছি ততটুকু ময়দা এখানে ব্যবহার করেছি, 1 কাপের থেকে একটু কম। আর সেই সাথে 1 চামচ হচ্ছে দিয়েছি বেকিং পাউডার। এখন এটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ায় এটুকু ভিডিও স্কিপ হয়েছে। এটার মধ্যে আমি সামান্য একটু লেবুর রস আর 2 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। ভালো করে তারপর মিশিয়ে নিয়েছি। বেটারটা খুবই সুন্দর হয়েছে। দেখতেই পেলেন কেমন হয়েছে বেটারটা। একদম বেশি ঘন হবে না, আবার হচ্ছে একদম পাতলা হবে না, এরকম একটা বেটার হবে। তো এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে করব। কোনো মোল্ডে কিন্তু আমি দিচ্ছি না, নর্মাল যে বাটি থাকে ঘরে ওইটার মধ্যেই করছি। তো এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন কেকের বেটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ডেভেলপ করে দিয়েছি। যদি কোনো বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলাতে, 10 মিনিটের মধ্যে প্রিহিট করে নিয়েছি। নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কাগজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতিলটাও সেফ থাকবে। আর সেই সাথে হচ্ছে কেকের উপর কালারটা খুবই সুন্দর হবে, একদম ওভেনের মতো কালার হবে। এটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি দোকান থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন। তো এখন ভালো মতো করে হচ্ছে আমি ঢেকে এটাকে 40 মিনিটের মতো বেক করে নিব। এটা কিন্তু একদম ঢাকা দিয়ে রাখতে হবে, যেন কোনোভাবে বাতাস না বের হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর 40 মিনিট পরে হচ্ছে দেখতে হবে এটা, তার মধ্যে কিন্তু একটু এটা ওঠানো যাবে না, খোলা যাবে না। তো এটা হচ্ছে আমি নতুন একটা স্ট্যান্ড কিনেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যারা নতুন ভিডিও শুরু করছেন, মানে ব্লগিং করতে চান, তারা কিন্তু এরকম স্ট্যান্ড নিতে পারেন। স্ট্যান্ডটা কিন্তু রিজনেবলের মধ্যে খুবই ভালো আর অনেক স্ট্রং। এটা যেভাবে খুশি সেভাবে রাখা যায়। আপনি চাইলে বাইরে যারা টিকটক করেন তারাও এটা ব্যবহার করতে পারবেন। বাইরে এটা কিন্তু গ্রিলে বা গাছের সাথেও ঝোলানো যায়। নিচের যে স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু যে কোনোভাবে ফোল্ড করা যায়, যে কোনোভাবে ইচ্ছা করলে এটা রেখে দেওয়া যায়। তো যাই হোক, এই যে আবার কেকে চলে আসলাম। 40 মিনিট পরে দেখেন কেকটা আমার ফুলে কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো একদম ফ্লফি হয়েছে কেকটা, দেখে মনে হচ্ছে না যে এটা একদম ওভেনে তৈরি করেছি। তারপরে হচ্ছে দেখুন আমি কিন্তু এখানে তেল আর হচ্ছে ময়দা যেহেতু ছিটিয়ে দিয়েছিলাম, তো খুব সহজে এটা উঠে চলে এসেছে। তো এখন এই যে গরম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি। একদম ফ্লফি হয়েছে কেকটা, খুবই সফট হয়েছে খেতে। খেতেও অনেক মজার হয়। ভ্যানিলা এসেন্স কিন্তু দিতেই হবে যদি আপনি কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আনতে চান। তো এখন এই যে আমি কেটে নিচ্ছি। ইচ্ছামতো এটাকে যে কোনোভাবেই কেটে নেওয়া যায়। বাচ্চারা খুবই পছন্দ করে এই কেকটা। আর আমার বাসায় তো প্রায়ই হচ্ছে কেক বানাতেই হয়। আমার ছেলে খুবই পছন্দ করে, ও প্রায় বায়না করে কেক খাওয়ার জন্য। ওকে আমি এভাবে বাসায় তৈরি করে দেই কেক। খুব মজা করে খায় বাচ্চারা। বাসায় তৈরি করা সব জিনিসই অনেক বেশি মজার হয়। তাই এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।